উইন্টার স্পেশাল শীতকালীন নানান রকম সবজি, তার মধ্যে ফুলকপি হচ্ছে অন্যতম। প্রচুর পরিমাণে ফুলকপি বাজারে বেরিয়েছে, তাই এই ফুলকপি দিয়ে আজকে আমি এই রেসিপিটা তৈরি করব। তো নমস্কার বন্ধুরা, আসুন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ ভিডিওটি শুরু করছি। আজকে আমি তৈরি করব ফুলকপির কচুরি। তো এখানে আমি ছোট ছোট 4টে ফুলকপি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু জল ঝরিয়ে রেখেছি। তারপর ফুলকপিটাকে গ্রেট করে রেখেছি। তারপর এখানে আমি এটা কচুরি বানানোর জন্য নিয়েছি হাফ কেজি আটা নিয়ে এটা দিয়েছি আমি স্বাদ অনুসারে নুন, সামান্য একটু চিনি আর জোয়ান হাফ টিস্পুন দিয়ে আর সাদা তেল 2 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে আলতো হাতে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে রেখেছি। দিয়ে উপরে একটু তেল ব্রাশ করে এটাকে ঢেকে রেখে দিয়েছি। তারপর আমি এখন গ্যাসের উপর চলে যাব। এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে আমি একটা ভাজা মশলা পুরের জন্য তৈরি করে নিয়েছি। যেমন 4-5টে গোলমরিচ, হাফ টিস্পুন জিরে এবং হাফ টিস্পুন ধনে নিয়ে আর ছোটো এলাচ ড্রাই রোস্ট করে একটু হাফ এটাকে গুঁড়িয়ে নিয়েছি শিলনোড়াতে। তারপর আমি এগুলোকে তুলে আমি সাদা তেল দিয়েছি 1.5 চামচ দিয়ে এখানে দিয়েছি কালো জিরে, হিং আর রাঁধুনি হাফ চামচ দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে গ্রেট করা ফুলকপিটাকে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন হলুদ, ধনের গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়েছি কাঁচা লঙ্কা 2 থেকে 3টে কুচি করে রেখে এবং 1 চামচ পরিমাণ গ্রেটেড আদা এখানে দিয়েছি। এটাকেও একটু তেলের মধ্যে নাড়িয়ে দিয়েছি। তারপর দিয়েছি 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো। এটার পুরের বার্নিংটা যেন ভালো হয় সেই জন্য দিয়েছি হাফ টিস্পুন পরিমাণের আমচুর গুঁড়ো আর দিয়েছি একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 1 মুঠো পরিমাণ ধুয়ে ভালো করে কুচিয়ে রাখা ফ্রেশ ধনেপাতা এখানে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একদম প্রায় ভাজা করে এটাকে এখন আমার পুরো হয়েছে। আমি একটা প্লেটে তুলে রেখে এখন আমি চলে আসব লেচির কাছে, ডোটার কাছে, যেখানে ডো তৈরি করে রেখেছিলাম। এটাকে আরও একটু আবার ভালো করে ঠেসে নিয়ে তারপর আমি গোল গোল করে এটা ছোট বড় যেরকম খুশি ভালো লাগে সেরকম করতে পারেন। আমি একটু বড় বড় করেই করে লেচিটা একটু বাটির আকারে একটা শেপ দিয়ে নিব। মাঝখানটা একটু পুর থাকবে আর সাইডেরটা একটু পাতলা করে নেব। নিয়ে এটার ভিতরে পুরটা ভরে দেব, একটু বেশি করেই প্রায় 2 চামচ পরিমাণ পুরটা ভরে দেব। দিয়ে তারপর আমি এটাকে আস্তে আস্তে করে ফোল্ড করে নিয়ে একটা গোল আবার ঠিক মতো বন্ধ করে ডোয়ের লিচির মতো আবার করে আবার এটাকে অল্প অল্প আটা ছড়িয়ে একটু হাত দিয়ে প্রেস করব। তারপরে একটু বেলে নিয়ে আবার সুন্দর করে এরকম রাখবো। তো এইভাবে আমি সমস্ত কচুরিগুলি তৈরি করে নেব। নিয়ে এরই মধ্যে আমি একটি গ্যাসে কড়াই বসিয়ে রেখেছিলাম। পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে গরম হতে দিয়েছিলাম লো টু মিডিয়ামে। আমার এই তেলটা এখন গরম হয়ে গেছে। তো এখন আমি যে কচুরিগুলো বেলে রেখেছিলাম সেই কচুরিগুলো আমার এখন বেলা শেষ হয়ে গেছে। এখন তেলটাও আমার প্রায় গরম হয়ে গেছে। এখন আমি এইভাবে একটা একটা করে সমস্ত কচুরি কি করব, ভেজে নেব। কচুরিটি দেওয়ার 2 থেকে 3 সেকেন্ড পর্যন্ত একটা দিক দেখব, তারপরে একটু একটা ঝাঁঝির হাতার সাহায্যে এটাকে উল্টে দেব। এরকম উল্টে পাল্টে যখন দেখব গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন কচুরিটাকে নামিয়ে রাখবো। এরকম করে প্রায় প্রত্যেকটা কচুরি আমি ভেজে তুলে নিব একটা প্লেটের মধ্যে। তো
তো আমার এই কচুরিগুলি ভালো ফুলেছে এবং খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এখন এরকমভাবে তারপর আমি কচুরি কী করব, একটা প্লেটে পরিবেশন করে দেব। এখানে আমি টমেটো কেচাপের সঙ্গে এই কচুরিগুলি কী করেছি, পরিবেশন করেছি। তো এটা ইভিনিং স্ন্যাক্স বা বাড়িতে কোনো গেস্ট হঠাৎ এসে গেলে তাদেরকেও আপনি চায়ের সঙ্গে, চা কফির সঙ্গেও সার্ভ করতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি, গরম গরম আর অত্যন্ত খাস্তা এবং খুব সুস্বাদু হয়। আর ফুলকপির যেহেতু খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আশা করব আপনারা আমার এই ভিডিওটা পুরো দেখবেন, দেখে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমি আজ আসছি, আমি আবার আসব আপনাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন সময়ে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর ধন্যবাদ।